চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজের 7 খুনের ঘটনাকে ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ। সারসহ কোনো কিছু খোয়া না যাওয়ায় কিছুটা রহস্য তৈরি হয়েছে এই ঘটনায়। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। তারা বলছেন শুধু লোটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক। সোমবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। রাতে এক প্রশ্নের জবাবে মুশফিকুর বলেন, এটি প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হচ্ছে না, কারণ ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত, কোনো কিছু খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছেন তাদের মোবাইল ও মানিব্যাগও পাওয়া গেছে। যারা কর্মচারী তারা দরিদ্র মানুষ, তাদের কাছে খুব বেশি টাকা পয়সা থাকার কথা না। অনেক সময় জাহাজ ছিনতাইয়ের ঘটনাও ঘটে, সেটিও ঘটেনি। জাহাজের তো অনেক দাম, তাহলে কি কারণে খুনিরা জাহাজে এসেছিল? এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, দেখুন, এটা একটা নৃশংসতম হত্যাকাণ্ড। ডাকাতির ব্যাপারে সাধারণত যে ধারণা সেটা এখানে হয়নি। প্রতিটি কক্ষে ঢুকে প্রত্যেককে মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কারো হতে পারে যে আগে থেকে কোনো শত্রুতা ছিল, সেই শত্রুতা বশত এই ঘটনা ঘটেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে। তবে যাই কিছু হোক, তদন্ত করে প্রকৃত বিষয় জানা যাবে। তার আগে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সোমবার বিকেলে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরো 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল, মুন্সি, ব্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। একজনের নাম জানা যায়নি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.